রিকোয়েস্ট করেছে যে আপু হলের একটা ভিডিও দেন, হল ট্যুরের একটা ভিডিও দেন, যে হচ্ছে আমাদের হলের সাথে ইলা মেট্রো হলের লিঙ্ক আপ, মানে এদিক দিয়ে ইলা মেট্রো হলে যাওয়া যায়। ইলা মেট্রো হলের আপুরাও আমাদের হলে আসে। স্টুডেন্টের কোনো আত্মীয় স্বজন আসে বা মা বাবা আসলে পরে এখানে এসে বসতে পারে তারা। ফটো সেশন করলেও নীলাম্বরীতে এসে করি। ও অনেক সুন্দর একটা, এটা কি বানাইছো জানো? টেরারিয়াম বানাইছে, খুবই সুন্দর হয়েছে। ওয়াও। রুমেই 4 জন থাকতে হবে, 4 জন রুমমেট মিলে একসাথেই থাকবে। আমাদের রোকেয়া হল, তারপরে হচ্ছে নতুন হল, সব হলেই 4 জন করে থাকবে। তো আমাদের ডাইনিং রুমটাও বেশ বড়, প্রায় এখন তো ফাঁকা, কারণ সবাই ক্লাসে চলে গেছে। যখন মিলের সময় হবে তখন ফার্স্ট ইয়ার আর সবাই মিলে যদি থাকা হয় তাহলে দেখা যায় যে রুমে ঝামেলাটা কম হয়ে থাকে। শুধু যদি রুমে ফার্স্ট ইয়ার দেওয়া হয় তাহলে দেখা যায় যে অনেক রুমে বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে থাকে। তো সেটা বিবেচনা করে ফ্লোরেই এত সুন্দর করে মানে ডিজাইন করা হয়েছে, আর এগুলোর এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন এই ফ্লোরটার নাম হচ্ছে ওয়েলকাম টু নেটওয়ার্কের বাইরে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সাইডটাতে রুম ছিল একটা, তো এই রুমটা ভেঙে ফেলা হয়েছে কারণ ভূমিকম্পের সময় এই রুমের একটা দেওয়ালে ফাটল। দেন পড়াশোনা করতেছে। হ্যাঁ, একদমই পড়াশোনা করি না আমরা হলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এসেছি ফার্স্ট ইয়ারে যারা গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সে সকল আপুদের একদম মানে কি বলবো, তারা এতভাবে রিকোয়েস্ট করেছে যে আপু হলের একটা ভিডিও দেন, হল ট্যুরের একটা ভিডিও দেন, যে ফার্স্ট ইয়ারে এসে আমাদের হলে কয়জন থাকতে হবে, এক রুমে কয়জন থাকে, বা গণরুম রয়েছে নাকি। তো আরও অনেক কিছুই তারা জানতে চেয়েছে, এখানে মিল ব্যবস্থা কেমন। তো চলে আসলাম আজকে এই ভিডিওটি নিয়েই। তো চলেন শুরু করা যাক। আজকে আমি যে হলের ভিডিওটি মেক করব সেটা হচ্ছে আমার হল, রোকেয়া হল। আর এই হলটা হচ্ছে পুরাতন হল, আরেকটা হল হয়েছে নতুন হল। মেয়েদের হলের ভিতরে সবচেয়ে পুরাতন হল হচ্ছে ইলা মেট্রো হল, তারপর হচ্ছে আমাদের রোকেয়া হল। আগের নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, তো নামটা চেঞ্জ করে রোকেয়া হল রাখা হয়েছে। তো বিএসএ যারা থাকে তারা হচ্ছে রোকেয়া হলেই থাকে, আর হচ্ছে নতুন হলে থাকে। আমি রোকেয়া হলের ভিডিওটা মেক করব, তো চলেন দেখা যাক। এটা হচ্ছে আমাদের হলে ঢোকার প্রথম গেট, আর এখানে আমাদের সিকিউরিটি গার্ড যে মামারা রয়েছে তারা থাকে। আর হাতের বাম পাশেই হচ্ছে আমাদের রোকেয়া হল, আর সামনেই হচ্ছে নতুন হল, আর ওই সাইডটাতে ইলা মেট্রো হল। আগে এটা ছিল হচ্ছে সিকিউরিটি মামাদের বসার রুম আর কি, কিন্তু এখন ওই সাইডে তাদের বসার রুম করা হয়েছে, কারণ 3টা হল একসাথে করা হয়েছে। এটা হচ্ছে আমাদের হলের বাইরের দিকটা, খুবই সুন্দর, অনেক সুন্দর করে ডিজাইন করা। আর এই সাইডে অনেক সুন্দর দোলনা রয়েছে, শুধু এই সাইডে না ওই সাইডেও দোলনা রয়েছে, আর অনেক আম গাছ রয়েছে। তো এটা হচ্ছে দোলনা, অনেকে এসে এখানে দোল খায়। আর হলের এই পাশেও আরেকটা দোলনা রয়েছে, ওই যে মানে আমাদের হলে 2টা দোলনা রয়েছে। 2টা দোলনায় অনেক সুন্দর সুন্দর জায়গায়, এখানে বসলেই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের হলের সাথে ইলা মেট্রো হলের লিঙ্ক আপ, মানে এদিক দিয়ে ইলা মেট্রো হলে যাওয়া যায়। ইলা মেট্রো হলের আপুরাও আমাদের হলে আসে। এটা হচ্ছে আমাদের হলের নিচের তালা, নিচের তালাতেই এই সাইডটাতে রয়েছে হচ্ছে অফিস রুম, তারপরে প্রভোস্ট ম্যামের রুম, তারপরে গেস্ট আসলে এখানে ওয়েট করতে পারে। আর এই যে এই সাইডটাতে রয়েছে পেপার, প্রত্যেক দিন অনেক পেপার আসে, সব পেপারগুলো এখানে রাখা হয়ে থাকে, স্টুডেন্টরাও এসে পড়ে। তো এখন আমার পিছনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হলের প্যাডের ভেন্ডিং মেশিন। যদি ইমার্জেন্সি পারপাসে কারো প্যাডের প্রয়োজন হয়ে থাকে তাহলে এখানে 10 টাকা এন্ট্রি করলেই প্যাড চলে আসবে। তো এটি খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমি মনে করি। এই রুমটা হচ্ছে আমাদের গেস্ট রুম, যদি কোনো স্টুডেন্টের কোনো আত্মীয় স্বজন আসে বা মা বাবা আসলে পরে এখানে এসে বসতে পারে তারা। আর এটা হচ্ছে আমাদের হলের অফিস রুম, স্টুডেন্টদের যদি কোনো কিছু সাইন করানোর থাকে প্রভোস্ট ম্যামের কাছ থেকে বা কোনো ধরনের কমপ্লেন থাকে রুম নিয়ে, তো এগুলো এখানেই জমা দেওয়া হয়, বা এখান থেকেই সব কিছু কাগজপত্র, স্টাইপেনের কাগজ থেকে শুরু করে সব কিছু সাইন করানো হয়ে থাকে। হলে নোটিশ বোর্ড, কোনো কিছু যদি নোটিশ দেওয়া হয় আমাদের তাহলে এখানে এটা নিয়ে দেওয়া হয়। সাথে সুন্দর একটা মিরর রয়েছে। এই সাইডের যে রুমগুলো রয়েছে এই রুমগুলোতে হচ্ছে 3 জন করে থাকে, আর উপরের তলায় একটা রুমে 1 জন করে থাকারও ব্যবস্থা রয়েছে, কিন্তু এই সাইডের রুমগুলোতে ওয়াইফাইয়ের ব্যবস্থা বেশি একটা ভালো না।
আর এখন যে আপনারা এরিয়াটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমার আশেপাশে সবুজ একদম ঘাস, অনেক বড় একটা মাঠ, বেশি বড় না আবার ছোটও না। তো এটা হচ্ছে আমাদের নীলাম্বরী। হলের কোনো প্রোগ্রাম হলে এই নীলাম্বরীতেই হয়ে থাকে। উইন্টারে ব্যাডমিন্টন খেলি, খুবই ভালো লাগে। এখন তো ঘাস হয়ে গিয়েছে, ঘাসগুলো ক্লিন করা হয়ে থাকে, প্রায় এই ঘাসগুলো ক্লিন করা হয়ে থাকে। তো এই তো আমার ফ্রেন্ড প্রাপ্তি, আমরা কোনো ফটো সেশন করলেও নীলাম্বরীতে এসে করি। ও অনেক সুন্দর একটা, এটা কি বানাইছো জানো? টেরারিয়াম বানাইছে, খুবই সুন্দর হয়েছে। ওয়াও, ভিতর দিয়ে এদিক দিয়ে এত ক্রিয়েটিভিটি মেয়েটার মধ্যে। একটা হাই দিয়ে দাও প্রাপ্তি। তো চলেন এখন আমরা আমাদের ডাইনিং সাইডটাতে যাব। নিচের তলাই হচ্ছে আমাদের পেয়ার রুম, ওজোখানা, সব নিচের তলাতেই। ডাইনিংও আমাদের নিচের তলাতেই। তো এটা হচ্ছে আমাদের ওজোর রুম, আর এর পাশেই সাথে পেয়ার রুম, ভালোই বড়, অনেকজন মিলে এখানে নামাজ পড়া যায়। তো রোজার সময় দেখা যায় যে সবাই এসে এখানে একসাথে নামাজ পড়ে। এমনিতেও প্রায় সবাই এখানেই নামাজ পড়ে বা রুমেও নামাজ পড়ে। সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার থাকে সব সময়। এই পেয়ার রুমের সামনেই নিচতলায় এই সাইডটাতে হচ্ছে আমাদের ডাইনিং। এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের দরজা। এখানে এই যে খেলার ব্যবস্থাও রয়েছে, চাইলে ক্যারাম বোর্ড খেলা যাবে, টেবিল টেনিস খেলা যাবে, আরও অনেক ইনডোর গেমই আমরা খেলি আমাদের হলে, এখনও খেলা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসটা খুবই বড়। আর এই যে এই জায়গা থেকে আমাদের হচ্ছে মিল প্রোভাইড করা হয়ে থাকে। যখন মিল দেওয়ার সময় হয়ে থাকে এই জায়গা থেকেই আমাদের নামগুলো কাটিয়ে আমরা মিলগুলো কালেক্ট করে থাকি। তো আমাদের ডাইনিং রুমটাও বেশ বড়, প্রায় এখন তো ফাঁকা, কারণ সবাই ক্লাসে চলে গেছে। যখন মিলের সময় হবে তখন দেখা যাবে যে ভরে গিয়েছে। আর এই যে এই সাইডটাতে হচ্ছে আমাদের পানির ব্যবস্থা। এখানে 2টা ফিল্টার রয়েছে। হচ্ছে আমাদের হলের ক্যান্টিন, কেউ স্ন্যাক্স আইটেম নিতে চাইলে বা খাইতে চাইলে এই জায়গা থেকেই খায় সবাই। দেখেন কি সুন্দর কারুকার্য করেছে আপুরা তাদের জানলায়, খুবই সুন্দর। এক একজন এক একভাবে তাদের রুমটাকে ডেকোরেশন করে। এটা হচ্ছে আমাদের নিচের তলার রান্নাঘর, সাথে ওয়াশরুম। ওই সাইডে আরেকটা রান্নাঘর রয়েছে, আর এই সাইডগুলোতে সব রুম আমাদের নিচতলায়। মানে প্রতিটা ফ্লোরের ডিজাইন প্রায় একই রকম। আর আমাদের সবগুলো ফ্লোরেই এত সুন্দর করে মানে ডিজাইন করা হয়েছে, আর এগুলোর এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন এই ফ্লোরটার নাম হচ্ছে ওয়েলকাম টু নেটওয়ার্কের বাইরে। আর এগুলো সব আমাদের হলের স্টুডেন্ট যারা রয়েছে তারাই করেছে, সবাই মিলেই করেছে। তো এখন আমি চলে যাচ্ছি দোতলাতে। দোতলাতে এই সাইডগুলোতেও রুম, একদম এগুলো হচ্ছে সব রুম। আর রুমের সাথেই হচ্ছে রান্নাঘর আর ওয়াশরুম। প্রতিটা ফ্লোরে আমাদের এমন ওয়াশরুম রয়েছে, মানে প্রতিটা ফ্লোরের কোনায় কোনায় আর কি, প্রতিটা ফ্লোরে একটাই না। হচ্ছে আমার এক ফ্রেন্ডের রুম। তো এখানে কি করতেছে, পড়াশোনা করতেছ? দিশা হাই, দেন পড়াশোনা করতেছে। হ্যাঁ, একদমই পড়াশোনা করি না আমরা হলে। যাই হোক, তো এখন আমরা সামনের দিকে যাব। সবাই যার যার রুমের সামনে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। তলার আরেকটা সাইডের রান্নাঘর আর হচ্ছে ওয়াশরুম, মানে প্রতিটা সাইডেই আমাদের ওয়াশরুম রয়েছে, রান্নাঘর রয়েছে। রান্নাঘর আর ওয়াশরুমগুলো রেগুলারই ক্লিন করা হয়, একদম খালারা থাকে সবসময়, তারা সকালে এসে এগুলো ক্লিন করে দিয়ে যায়। দেখেন কত সুন্দর সুন্দর গাছ। এখান থেকে এই যে আমাদের নীলাম্বরী, সবুজে ভরপুর একদম। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সাইডটাতে রুম ছিল একটা। তো এই রুমটা ভেঙে ফেলা হয়েছে, কারণ ভূমিকম্পের সময় এই রুমের একটা দেওয়ালে ফাটল ধরে গিয়েছিল। তো যেটা যাতে স্টুডেন্টদের জন্য ক্ষতিকারক না হয়, তো এর জন্য এই রুমটাই বাতিল করে দেওয়া হয়েছে। আর রুমের যারা ছিল তাদেরকে আবার অন্য রুমে শিফট করে দেওয়া হয়েছে। এটা ফ্লোরেই এমন আয়না রয়েছে যে আমার রুমমেট ও ক্লাসে যাচ্ছে, মাত্র পরীক্ষা দিয়ে আসলো। তো এখন আমরা যাব 3 তলায়।
দেখেন আমাদের হলের গাছে কত সুন্দর সুন্দর আম ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের হলের 3 তলার ফ্লোর, আর এই ফ্লোরের নাম দেওয়া হয়েছে বাঁশবাগান। এখানে অনেক সুন্দর করে আঁকানো হয়েছে, এই যে এখানের মিররটা। আর 3 তলার মানুষজন এত গাছ লাগায়, দেখেন কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এটা হচ্ছে আমার ফ্রেন্ডেরই রুম, ওর রুমের সামনে এত সুন্দর সুন্দর গাছ, খুবই সুন্দর। তো বাঁশবাগান থেকে এখন আমরা চলে যাব মরিচিকাতে, মানে হচ্ছে 4 তলায়। দেখেন কত সুন্দর করে রং করা হয়েছে। আমাদের হলের মেয়েরা অনেক সুন্দর রং করতে পারে, তো সবাই মিলে এই মানে নামগুলাও ঠিক করা হয় আর এই পেন্টিংগুলোও করা হয়ে থাকে। 4 তলা থেকে আমাদের হলের ভিউ, আর এই যে আমাদের নীলাম্বরী তলা থেকে ভিউটা অনেক সুন্দর আসে, মানে দেখতে খুবই ভালো লাগে। এখন যে রুমে রয়েছে এটা হচ্ছে 4 তলাতে। এই রুমটাও বাতিল করে দেওয়া হয়েছে ভূমিকম্পের জন্য। 4 তলা, 3 তলার, 2 তলার মানে একটা করে রুম বাতিল করে দেওয়া হয়েছে ভূমিকম্পের জন্য। আর আমাকে যারা প্রশ্ন করে একদম শেষ করে ফেলেছো যে আপু এক রুমে কয়জন থাকতে হবে, তো এই যে এমন একটা রুম থাকবে, এই রুমে হচ্ছে 4 জনের সিট রয়েছে। এমন একটা রুমে 4 জন মিলে থাকতে হবে। তো 4 জনের ভিতরে মানে সবাই থাকবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও থাকতে পারে, বা এর থেকে মাস্টার্সের কেউ থাকতে পারে। তো এটা থেকে এই যে, তো এই 4 তলা থেকে এই যে আমাদের ফ্রন্ট সাইডের ভিউটা খুবই সুন্দর। এখান থেকে তলা থেকে আমাদের এই যে গ্র্যাজুয়েট স্টাডি বিল্ডিং, তারপরে হচ্ছে গবেষণাগার, আমাদের নতুন বিল্ডিংও দেখা যাচ্ছে, সাথে ওই যে আমাদের নিউ হল, আমাদের রোকেয়া হল, তারপরে হচ্ছে নতুন হল, সবগুলোই 4 জন করে থাকার ব্যবস্থা রয়েছে। আর আমাদের রোকেয়া হলের দোতলার কিছু, দোতলা না মানে নিচতলায় কিছু রুম রয়েছে, সেই রুমগুলোতে 3 জন করে থাকার ব্যবস্থাও রয়েছে, যদি ফাঁকা পাও সেখানে থাকা যাবে। আর এটা হচ্ছে আমাদের 4 তলা থেকে আমাদের হলের পিছন সাইডের ভিউ, দেখেন কত সুন্দর, এত সুন্দর, মানে 4 তলায় উঠলে দেখলে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে দোতলার ছাদ, কারণ 4 তলায় আর 3 তলাতে রুম একটু কম, দোতলা আর নিচতলায় হচ্ছে রুম বেশি। আর এটা হচ্ছে আমাদের হলের কমন রুম ছিল, এখন যেহেতু নতুন হল হয়েছে তো কমন রুমের কোনো প্রয়োজন নেই, তো এখন এটাকে আমরা রিডিং রুম বানিয়ে ফেলেছি। ম্যাক্সিমাম পোলাপান প্রায় এখানে এসে পড়াশোনা করে গ্রুপ ধরে, তো এখানে টেবিলও রয়েছে, তো এসে এখানে পড়াশোনা করে। আগে এটাই ছিল আমাদের গণরুম, ফার্স্ট ইয়ারে যারা আসতো তারা যদি মানে হলে রুম না পেতো তাহলে এই রুমেই থাকতো। এইটাও বেশ বড়। আমাদের নিচের তলায় আর হচ্ছে দোতলাতেই ফিল্টারের ব্যবস্থা রয়েছে। এই সাইডেও রুম রয়েছে, কিন্তু এই রুমগুলো একটু অন্ধকার। দোতলার আবার ফার্স্টের দিকের যে রুমগুলো, ওই রুমগুলোতে আলোও রয়েছে, স্পেসও ভালো। আর এটা হচ্ছে আমাদের দোতলায়, দোতলায় অনেক সুন্দর করে বাটারফ্লাই আঁকানো হয়েছে, কিন্তু কিছু আনকমপ্লিট রয়েছে কারণ রং শেষ হয়ে গিয়েছিল, তো আমরাই করেছিলাম, এটা শেষ করতে পারিনি। আর এই সাইডের গলির ভিতরে একটু রুম রয়েছে, তো এটার নাম দিয়েছে সবাই ভূতের গলি। ছিল আমার হল ট্যুরের ভিডিও, জানি না কতটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এই হচ্ছে আমি, এটা হচ্ছে আমার হল, আর এটা হচ্ছে আমাদের নীলাম্বরী। সব কিছুর দিক দিয়ে বিবেচনা করলে আসলে আমাদের হলটা খুবই ভালো, আমাদের হলের ফ্যাসিলিটি ভালো, কারণ এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, তারপরে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে, স্টুডেন্টরা চাইলে রান্না করেও খেতে পারবে, আবার মিলও খেতে পারবে। তারপরে হচ্ছে আপনার ওয়াশরুমের কোনো প্রবলেম নেই, যেহেতু আমাদের প্রত্যেকটা ফ্লোরের একদম প্রতিটা কোনায় ওয়াশরুম রয়েছে, তো আমাদের ওয়াশরুম নিয়েও তেমন কোনো ঝামেলা হয় না, শুধু মাঝে মাঝে পানিটা নিয়ে একটু ঝামেলা হয়, তারপরেও সেটাও আশা করছি যে ঠিক হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও আজকের মতো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাল্লাহ নেক্সটে আরও ইনফরমেটিভ কিছু ভিডিও বানাবো, যে আমাদের হলের খাবার দাবার কেমন বা আদার্স আরও কী কী রয়েছে এগুলো নিয়ে। আর এমনি তো আমরা হলে 4 জনই থাকি, এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলে মানে সবাই একসাথেই রুমে থাকা হয়, যে যেভাবে সিট পাই আর কি। এটা হয় কি যে ফার্স্ট ইয়ার আর সবাই মিলে যদি থাকা হয় তাহলে দেখা যায় যে রুমে ঝামেলাটা কম হয়ে থাকে।
শুধু যদি রুমে ফার্স্ট ইয়ার দেওয়া হয় তাহলে দেখা যায় যে অনেক রুমে বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে থাকে। তো সেটা বিবেচনা করে আমাদের রুমগুলো মিক্স আপ করে দেওয়া হয়ে থাকে। তো ভালো, সব কিছু মিলেই আমাদের হল ফ্যাসিলিটি অনেক ভালো, থাকার ব্যবস্থা অনেক ভালো। অন্যান্য হলের তুলনায় আমি আশা করি যে আমাদের হলের থাকার ব্যবস্থা অনেক ভালো। কৃষি বিশ্ববিদ্যালয়ের এই জিনিসটা অনেক ভালো যে তারা স্টুডেন্টদেরকে অনেক ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে। তো এই জিনিসটা খুবই ভালো। তো আমার এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ সামনে আমার আরও হল রয়েছে, এগুলোর ভিডিও আসবে, তারপর হলের মিল ব্যবস্থা কেমন এগুলো নিয়ে ভিডিও আসবে। তো আশা করি এগুলো আপনার জন্য অনেক ইনফরমেটিভ হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।